বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট হিসাবে পাস্তা করে নিলাম। দেখো, পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এতে কিন্তু আদা কুচোও দিয়েছি, রসুন কুচোও দিয়েছি। এইটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে নিলাম। এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দর পাস্তা রেডি এবং সবাইকে পরিবেশন করলাম। আরেকটা রান্না দেখো, ঝিঙে আলু পোস্ত করছি। কড়াইয়ে তেল গরম করে কালো জিরে দিয়ে আমি ডুমো ডুমো করে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি ঝিঙেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি জল পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব। অন্যদিকে দেখো, আমি পোস্ত বেটে নিয়েছি আর আমার এখানে আলু ঝিঙে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পোস্তটা দিয়ে দিলাম। এবার কিন্তু বেশি রান্না করা যাবে না, অল্প আঁচে রান্না করে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। কারণ পোস্ত দেওয়ার পরে বেশি আর ফোটালে পোস্তর টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপরে তোমাদের আর একটা রান্না করে দেখাবো, সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডিটা আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে এরপরে একটু তেল দিয়ে আমি এতে কালো জিরে দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করেই আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। এরপর দেখো, আমি চুনো মাছ ভাজা করেছি। সিম্পল চুনো মাছ হলুদ নুন দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে তেল গরম করে আমি ভেজে নিয়েছি, আর কিছুই না। অন্যদিকে দেখো, এখানে আছে কাটাপোনা মাছ, ভোলা মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো কিন্তু ছাঁকা তেলে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে কড়াইয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে সর্ষেটা দিয়ে আমি এতে নুন হলুদ দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভাজা মাছগুলোকে আমি এতে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। তোমরাও বাড়িতে কিন্তু এরমভাবে করে খাইও। সর্ষে দিয়ে যে কোনো মাছের রেসিপি খুব ভালো লাগে। এভাবে তোমরা করে খাইও, দেখবে পরিবারের সবাই খুবই ভালো বলবে। এবং আমাকেও আমার শাশুড়ি শ্বশুরবাড়ির লোক খুবই ভালো বলেছে, কারণ রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে। আর বাড়িতে আজকে অনেকগুলোই আইটেম রান্না হয়েছে, খুবই ভালো লেগেছে রান্নাগুলো করে। আর তোমরা অবশ্যই পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করতে কিন্তু ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আমার এই ছোট্ট পরিবারে সবাই যুক্ত হও, পাশে থাকো, কারণ তোমাদের সাহায্য ছাড়া কোনো দিনই একটা চ্যানেল গ্রো করতে পারে না। আর তোমরাও তোমাদের পরিবারকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও, ভালোভাবে থাকো।